জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেপ্তার হন রেশন দুর্নীতি মামলায়, তিনি জেলে যাওয়ার পর একটা নাম পশ্চিমবঙ্গের আনাচে কানাচে থেকে আবার উঠে আসতে শুরু করে, গুঞ্জনের মতো উঠে আসতে শুরু করে, প্রাসঙ্গিক হয়ে আসে আবার। আর সেই নাম প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের, যে নামটা পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে যেতে যেতেও যায়নি, যে ঘটনাটাকে চাপা দেওয়া হয়েছে, আড়াল করা হয়েছে, তারপরেও মানুষ ভুলে যেতে বসেও সেই নামটা এখনো ভুলে যায়নি। এখনো চারিদিক থেকে মাঝে মধ্যে এই নামটা উঠে আসে, বরুণ বিশ্বাসের নাম। জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেপ্তার হন তখন এই বরুণ বিশ্বাসের খুনের ঘটনার কথা আবার উঠে আসে। 2012 সালে বরুণ বিশ্বাসকে খুন করা হয়েছিল এবং সেই খুনের ঘটনার সঙ্গে নাম জড়িয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। বরুণ বিশ্বাসের পরিবারের তরফ থেকে আঙুল তোলা হয়েছিল যে বরুণ বিশ্বাসের খুনের ঘটনায় জড়িত রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এইবার জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর অনেকেই হয়তো আশায় বুক বেঁধেছিলেন, বিশেষ করে বরুণ বিশ্বাসের পরিবারের মানুষজন, তারা হয়তো আশায় বুক বেঁধেছিলেন যে এবার অন্তত জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর বরুণ বিশ্বাসের খুনের ঘটনার যে সুবিচারের প্রক্রিয়া সেটা শুরু হবে, অন্তত শুরুটা আমরা দেখতে পাবো। বা হয়তো অনেকে এটা ভেবেছিলেন যে এই সুবিচারটা না পাওয়া গেলেও বরুণ বিশ্বাসের ঘটনার বিচার যদি নাও বা হয়, জ্যোতিপ্রিয় মল্লিক যে কারণে গ্রেপ্তার হয়েছেন, রেশন দুর্নীতির যে মামলায় গ্রেপ্তার হয়েছেন, সেটার অন্তত বিচারটা হবে, তার জন্য হয়তো তিনি শাস্তিটা পাবেন, হয়তো এইটুকু ভেবে তারা আশ্বস্ত হয়েছিলেন। সেই জ্যোতিপ্রিয় মল্লিককে একজন ঘুষিও মেরেছে তার বাড়ির সামনে এবং সেখানে ছিটকে পড়ে গিয়ে সেই জ্যোতিপ্রিয় মল্লিক আবার ভয়ও পেয়েছেন।